হ্যালো ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে রহিম আলী, তিনি 2-3 দিনের মধ্যেই কিন্তু সই করতে চলেছেন। সে সমস্ত খবর তোমাদের জানাবো খেলার আরও আপডেটের খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে। তারা আজকে মুখোমুখি হয়েছিল সিএফএলে, মানে কলকাতা ফুটবল লিগে। তাদের গ্রুপের একটা কমজোর টিম, মানে তাদের গ্রুপেই একদম তলার সারির একটি টিম ইস্টার্ন রেলওয়ে এফসি। আর এই টিমকে ইস্ট বেঙ্গল টিম তারা খুব অনায়াসেই হারিয়ে দেয় 3-0 গোলে। প্রথম হাফে ইস্ট বেঙ্গল টিম 2-0 গোলে লিড করছিল, আর সেকেন্ড হাফে একটি গোল করে, আর আলটিমেট ইস্ট বেঙ্গল টিম এই ম্যাচ 3-0 গোলে জয়লাভ করে। আর ইস্ট বেঙ্গলের হয়ে 3টে গোল করে মুশারফ, একটা গোল করে জেসিন টিকে করে, আর করে আমান সিকে। তো এই 3জন খেলোয়াড় কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে একটা করে গোল করে। আর এই জয় নিয়ে ইস্ট বেঙ্গল টিম তাদের গ্রুপে কিন্তু এখন 1 নম্বর পজিশনে পৌঁছে গেল। তাদের সঙ্গে ভবানীপুর, তাদেরও সম পয়েন্ট আছে, কিন্তু গোল পার থেকে ইস্ট বেঙ্গল যেহেতু বেশি, তাই তারা 1 নম্বর পজিশনে। এরপরে যে খবরটি বলবো, আই লিগের একটি ক্লাব গোকুলাম কেরালা, তারা কিন্তু একজন স্প্যানিশ উইঙ্গারকে কিন্তু সাইন করে নিয়েছে, যার নাম ইগাসিও অ্যাবেলেদো। তো এই খেলোয়াড়টি উইঙ্গার পজিশনে খেলে, আর তাকে সাইনও করিয়ে নিয়েছে। তার সঙ্গে আই লিগের আরেকটি ক্লাব শ্রীনিধি ডেকান, তারা কিন্তু 23 বছর বয়সী পানামার একজন উইঙ্গার অ্যাঞ্জেল ওরেলিয়েন, যার নাম, তাকে কিন্তু সই করেছেন। আর এই খেলোয়াড়টি কিন্তু লিগা 2 হয়, সেখানে নাম করা একটি ক্লাব ডাঙ্কার কিউ বলে একটা ক্লাব আছে, সেখানে কিন্তু তিনি লাস্ট খেলেছেন। আর এছাড়া আরেকটি খবর তোমাদের জানিয়ে দিই হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে আর এএফএফ তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে সমস্ত খেলোয়াড়দের স্যালারি পেমেন্ট এখনও করেনি হায়দ্রাবাদ এফসি, 15 আগস্টের মধ্যে কিন্তু তাদেরকে পেমেন্ট করে দিতে হবে, নইলে কিন্তু আইএসএলে তাদের পার্টিসিপেট করতে কিন্তু দেওয়া হবে না। এরপরে যে খবরটি আমি তোমাদের জানাবো, আইএসএলের একটি ক্লাব চেন্নাই এফসি, তাদের মিডফিল্ডার পজিশনে একটা সময় খেলেছিল, যার নাম ক্রিস্টিয়ান ব্যাতোচিও। তো এই খেলোয়াড়টি আইএসএলও তো একটা সময় চেন্নাই হয়ে খেলেছিল, আর বর্তমানে তিনি ইটালিয়ান একটি ক্লাব আছে সিরিয়ে, যেটা সি ডিভিশন হয়, তো সেখানের ক্লাব মনোপলি, তো সেই ক্লাবে কিন্তু সাইন করেছে। এই ক্লাবটি কিন্তু এই সিরিয়েতে যথেষ্ট নাম করা একটি ক্লাব, যদি একজন ইন্ডিয়ান হিসেবে বিচার করি সেই দিক থেকে দেখতে গেলে। তো একটা ভালো ক্লাবে কিন্তু সাইন করে দিল এই প্রাক্তন চেন্নাই এফসির খেলোয়াড়। এরপরে দারুণ একজন নাম করা খেলোয়াড়ের কথা বলবো, মোহনবাগান সুপার জায়েন্টের, যিনি খেলে গেছেন লাস্ট 2 বছর, যার নাম জনি কাউকো। এই খেলোয়াড়টি কিন্তু আবারও ইন্ডিয়াতে ফিরতে চলেছে, আর ইন্ডিয়াতে ফিরতে চলে কি সাইনই করে দিয়েছে, কিন্তু আইএসএলের ক্লাবে নয়, ইন্টারকাশি আই লিগের ক্লাব, মানে ইন্টারকাশি এফসিতে তিনি সাইন করে দিয়েছেন। আর তাদের কোচও যেন এই মোহনবাগান সুপার জায়েন্টেরই লাস্ট ইয়ার কোচ হাবাসকে তারা সই করিয়েছে। তারপর এই নাম করা একজন ফিনিশ খেলোয়াড়কে, মানে ফিনল্যান্ডের খেলোয়াড়কে সাইন করে নিয়েছে। তাহলে দেখতে গেলে এই টিমটা কিন্তু আই লিগের যথেষ্ট একটা শক্তিশালী টিম কিন্তু তৈরি করে ফেলেছে। এরপরে যে খবরটি বলবো রহিম আলীকে নিয়ে। রহিম আলী লাস্ট কয়েক বছর ধরেই তিনি চেন্নাই এফসি খেলেছে, অনেক রুমার আছে যে তিনি ইস্ট বেঙ্গলে আসতে পারে, বাট এই মুহূর্তে মার্কাস দাবি করছেন তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে আসছেন না। এই খেলোয়াড়টি কিন্তু উড়িষ্যা এফসিতে সাইন করতে চলেছে, আর সেটা প্রায় পাকা, যেটা 2-3 দিনের মধ্যেই কিন্তু কনফার্ম হয়ে যাবে যে এই রহিম আলী তিনি কোন ক্লাবে খেলবেন। বাট চেন্নাই এফসিতে কিন্তু তিনি এবছর আর খেলছেন না, সেটা কিন্তু কনফার্ম। আর মার্কাস যখন বলেছে উড়িষ্যাতে সাইন করতে চলেছে, তো মোটামুটি 2-3 দিন আর ওয়েট করো, তোমরা জানতে পেরে যাবে এই রহিম আলী কিন্তু হয়তো এই উড়িষ্যা এফসিতেই খেলতে চলেছে এবছর।